আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, এর পরবর্তী টার্গেট কোন দেশ? আপনারা ইতিমধ্যে জানেন, সন্ত্রাসী রাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং ইরানের যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমত অবস্থায় প্রশ্ন আসতেছে যে ইরানের পরে পরবর্তী টার্গেট কোন দেশ? আপনারা জানেন, পৃথিবীর ক্যান্সার খ্যাত ইসরায়েল ও আমেরিকা একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করছে। এক্ষেত্রে তারা কে শিয়া, কে সুন্নি, কে সালাফি সেটি বিবেচনা করে না। তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম কোনো রাষ্ট্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত না হতে পারে। সেজন্য আমেরিকা তার সকল শক্তি নিয়োগ করে। আপনারা জানেন, সর্বপ্রথম ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর আক্রমণ করা হয়েছে। মূলত ইসরায়েল কোনো দেশ না, এটি আমেরিকারই একটি ঘাঁটি। আমরা মনে করি ইসরায়েল আলাদা কোনো রাষ্ট্র, আসলে এটি আলাদা কোনো রাষ্ট্র না, এটি একটি প্রতিচ্ছবি আমেরিকার। এটি তাদের একটি সামরিক ঘাঁটি। নামে মাত্র ইহুদি রাষ্ট্র বলা হয়, ইসরায়েল বলা হয়, কিন্তু মূলত এটি আমেরিকার একটি সামরিক ঘাঁটি। প্রত্যক্ষ পরোক্ষভাবে এই রাষ্ট্রটিকে টিকিয়ে রেখেছে আমেরিকা তাদের স্বার্থের জন্য। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 17টি জায়গাতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সামরিক স্থাপনা রয়েছে। গোটা মধ্যপ্রাচ্যটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই কারণে আমেরিকা তাদের মতাদর্শে যারা বিশ্বাসী, আমেরিকার আজ্ঞাবহ বিভিন্ন গাদ্দার শাসকদেরকে বসিয়ে রেখেছে। ওই দেশের জনগণ, সাধারণ জনগণ মুসলিম হলেও যে সমস্ত শাসকগুলো তাদের মাথার উপর চেপে আছে, তারা কোনো না কোনোভাবে পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট, আমেরিকার কথার বাহিরে, ইসরায়েলের কথার বাহিরে তারা চলে না। যার কারণেই আপনারা জানেন, 2001 সালে সর্বপ্রথম আফগানিস্তানে আক্রমণ, 2003 সালে ইরাকে আক্রমণ। চোখের সামনেই তারা ইরাককে
মাটির সাথে মিশিয়ে দিল। যদিও সেই সময়ও আক্রমণের সময় তারা বলেছিল যে ইরাকে পারমাণবিক বোমা রয়েছে, সেই অজুহাতে আক্রমণ করে ইরাকে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। আফগানিস্তানে আক্রমণ করলো, সিরিয়াকে ধ্বংস করলো, এরপরে আপনারা জানেন লিবিয়াকে ধ্বংস করা, গাদ্দাফিকে হত্যা করা, সাদ্দামকে হত্যা করা। পর্যায়ক্রমে যারাই মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের পক্ষে কথা বলেছে, পশ্চিমাদের বিপক্ষে কথা বলেছে, তাদের পূর্ণ আনুগত্য করেনি, তাদেরকে তারা হুমকি স্বরূপ মনে করে এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে হত্যা করেছে। আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে বর্তমানে ইরান যেহেতু শক্তিধর একটি রাষ্ট্রে পরিণত হতে চাচ্ছিল, সেই সময়ই আপনার ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে। আপনারা সর্বশেষ দেখলেন ইরানে আমেরিকা হামলা চালিয়েছে, ইসরায়েলও হামলা চালিয়েছে। মূলত ইসরায়েল আমেরিকার পক্ষ অবলম্বন করে ইরানে আক্রমণ করলো। পরবর্তীতে যখন দেখলো ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে পারতেছে না, তখন মুখ রক্ষার কারণেই হোক অথবা রাজনৈতিক কারণেই হোক, এখন তো ইসরায়েল সরাসরি আপনার এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে না। এই কারণে আমেরিকা মনে করতেছে এমনটিও হতে পারে যে বর্তমানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করা ব্যতীত তার দ্বিতীয় কোনো অপশন খোলা নেই। এই কারণে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা করেছে। এখন হয়তো ডোনাল্ড ট্রাম্প তেমনটিও বলতে পারে যে যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার প্রয়োজন নাই, এমনটি বলে ইসরায়েলকে যুদ্ধ থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টাও হয়তো করতে পারে। কিন্তু দিন শেষে তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বগুলোকে ধ্বংস করে দেওয়া। এই কারণে তারা ইরানকে বর্তমানে টার্গেট করেছে। এর আগে তারা ইরাককে, আফগানিস্তানকে, লিবিয়াকে টার্গেট করেছিল। বর্তমান তাদের টার্গেট হচ্ছে ইরান। এর পরবর্তীতে তাদের টার্গেট হতে পারে আপনার পাকিস্তান এবং তুরস্ক। যেহেতু পাকিস্তান এবং তুরস্ক সেটিও মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত, যদিও সেখানেও মুসলমানদের পরিপূর্ণ কোনো কিছু নেই, কারণ সেখানেও গাদ্দার শাসকগুলো বসে রয়েছে, গণতন্ত্র দিয়ে তারা দেশ পরিচালনা করে, সেখানে কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করা হয় না। সেকুলারিজম, এরপরে গণতন্ত্র, মডারেট ইসলাম, এগুলো দিয়ে সেখানে দেশ পরিচালনা করা হয়। কোরআন এবং সুন্নাহ সম্মত সেখানে দেশ পরিচালনা করা হয় না। যদিও কোরআন সুন্নাহ হিসেবে দেশ পরিচালনা করা হয় না, তথাপিও নামে মুসলিম, আর সেই নামে মুসলিম শব্দটিও তারা সহ্য করতে পারেনি বা পারে না, যার কারণে তারা পরবর্তী টার্গেট মুসলিম বিশ্ব। আর এই ষড়যন্ত্র যে তারা করবে, 5 শাসকের হাদিসে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি, একজন থাকবে বিশ্ব শাসক যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আপনারা জানেন বর্তমানে 5 শাসকের আমাদের যেটি ধারণা, একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান, একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আরেকজন হচ্ছে নরেন্দ্র মোদী, আরেকজন হচ্ছে বাল দেবতার ইবাদত যে বৃদ্ধি করেছিল একজন নারী শাসক, হিন্দুস্তানের পূর্বাঞ্চলের একজন নারী শাসক, সেটা হচ্ছে শেখ হাসিনা। আরেকজন আপনার আমরা যেটাকে মনে করি মনমোহন সিং, অথবা অন্য কেউ হতে পারে, যেটি আমরা আলোচনায় করেছি। 5 শাসকের যে হাদিস, তারা সম্মিলিতভাবে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, আর তাদের ধ্বংস পরিসমাপ্তি ঘটবে, ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে একজন দুর্বল বালকের হাতে। সুতরাং আপনার স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তারা যে আপনার মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, তাদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা। এজন্য তারা ইরানকে বর্তমানে তাদের লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করেছে। পরবর্তী টার্গেট পাকিস্তান এবং হচ্ছে আপনার তুরস্ক এবং মুসলিম, যেখানেই মুসলিমরা মাথাচাড়া দিয়ে উঠবে সেখানেই তারা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে
মুসলমানদেরকে কিভাবে দুর্বল করে রাখা যায়, এই টার্গেট তারা সর্বসময় তারা সেই টার্গেট বাস্তবায়ন করার চেষ্টা করে। ইরানের যুক্তরাষ্ট্রের যেই হামলা, এর পরবর্তী মুসলিম বিশ্বগুলো হলো তাদের মূল টার্গেট। এই কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে তারা ধ্বংস করতেছে। আর এই ক্ষেত্রে মুসলমানরা বিভক্ত। এজন্য আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না। আল্লাহ তাআলার নিষেধ ছিল যে বিভিন্ন দল উপদলে বিভক্ত না হতে, অথচ আমরা মুসলমানরা আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছি। কেউ কারো পাশে নেই। আপনার যে যার মতন করে আপনার স্বার্থ হাসিল করতেছে, কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, কিভাবে পশ্চিমাদের পদলেহন করে ক্ষমতায় টিকে থাকা যায়, এটি হচ্ছে বর্তমান গাদ্দার মুসলিম শাসকদের চরিত্র। তারা মুসলমানদের পক্ষের কেউ না, বরঞ্চ তারা হলো ক্ষমতালোভী, তারা হলো স্বার্থলোভী। তারা কেবলমাত্র স্বার্থের জন্য তারা পশ্চিমাদের পদলেহন করে। আপনারা জানেন, ইরানে যখন আক্রমণ করা হলো, মুসলিম বিশ্বের 21টি দেশ নামকা ওয়াস্তে নিন্দা জানিয়েই শেষ। আর কিছু তাদের করণীয় নেই, তারা আর কিছু করবেও না। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছিল। এই মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে বিদায় আজকে মুসলমানদের এই নির্যাতন, মুসলমানদের এই অধপতন, তাদের বিভক্তির কারণেই। এই কারণে হাদিসে আল্লাহ তাআলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই বিষয়টারে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও। আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে। তো এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও, আর ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। আপনারা জানেন, মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, কল্যাণকামিতাই হচ্ছে দিন। অথচ আজকে মুসলিম বিশ্ব একে অপরের কল্যাণ কামনা করে না, বরঞ্চ আমরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমরা পশ্চিমাদের কল্যাণ কামনা করি। এই কারণেই দেখেন মুসলিম বিশ্ব একে একে আক্রান্ত হচ্ছে, অথচ এরপরে যে আমাকে ধরবে সেটি তাদের ধারণার মধ্যেও নাই। তারা কিভাবে পদলেহন করে ক্ষমতায় টিকে থাকবে সেই ফিকির, সেই ধান্দায় তারা রয়েছে। কিন্তু এই পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা পর্যায়ক্রমে একের পর এক মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং ধ্বংস করে দিবে, এটি মুসলমানদের প্রাপ্য। আর এই মুসলমানদের প্রকৃত রাহবার, প্রকৃত অভিভাবক এই জামানাতে হচ্ছে ইমাম মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহ, ইমাম মাহদি। এছাড়া অন্য কোনো মুসলিম বিশ্ব এই মুসলমানদের জন্য প্রকৃত অভিভাবক নাই। কোনো মুসলিম শাসক নেই যারা ইসলামকে প্রতিষ্ঠা করবে। তারা স্বার্থের জন্য কেউ বা গণতন্ত্রীপন্থী হয়ে যায়, কেউ বা সেকুলারপন্থী হয়ে যায়, কেউ বা মডারেটেড ইসলাম প্রতিষ্ঠা করে। কিন্তু প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম তারা প্রতিষ্ঠা করে না, বরঞ্চ প্রকৃত ইসলাম অন্তরায় হচ্ছে, বাধা হচ্ছে এই সমস্ত মুসলিম গাদ্দার শাসকগুলো, মুরতাদ শাসকগুলো, যারা মুসলিম বিশ্বের উপর চেপে বসে আছে। মুসলিম জনগণদের আবেগগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে আছে। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, ইমাম মানসুর, শুআইব ইবনে সালেহ, ইমাম মাহদি, এদের মাধ্যমেই পৃথিবীতে পুনরায় খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে। এই চিরন্তন সত্যটি যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা যতই বলি না কেন যে এই বুঝি ইরানের মাধ্যমে বিজয় আসবে, এই বুঝি তুরস্কের মাধ্যমে বিজয় আসবে, এই বুঝি সৌদির মাধ্যমে বিজয় আসবে, এই বুঝি পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠা করে দেবে, এইগুলো ডাহা, আপনার মিথ্যা এবং অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। এই সমস্ত মুসলিম শাসকদের দ্বারা ইসলামের উপকার ন্যূনতম হয় না, বরঞ্চ ইসলামের ক্ষতি হচ্ছে। কারণ তারা মুসলমানদের আবেগ ব্যবহার করে পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতেছে।
গণতন্ত্রকে টিকিয়ে রাখছে এই সমস্ত গাদ্দার মুসলিম শাসকগুলো। এই কারণে প্রকৃতপক্ষে পৃথিবীতে ইসলামী ইমারা এবং ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতীত মুসলমানদের শান্তি, নাজাত, মুক্তি কোনোদিনই সম্ভব নয়। যারা মরিচিকার পিছনে ছুটতেছেন, গণতন্ত্রের পিছনে ছুটতেছেন, সেকুলারিজমের পিছনে, জাতীয়তাবাদের পিছনে, ধর্মনিরপেক্ষতার পিছনে ছুটতেছে, দিন শেষে তাদের দ্বারা, এই ফিকির কর্নেওয়ালার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। ইসলামের মধ্যে নতুন একটা প্রজন্ম তৈরি হতে হবে যারা ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। এজন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা যারাই আমাদের আলোচনা শুনবেন, আপনাদের কাছে আমাদের মেসেজ বা বার্তা থাকবে, প্রকৃতপক্ষে ইসলামকে যদি জিন্দা করতে চান, প্রকৃত ইসলামকে যদি জিন্দা করতে চান, মুসলমানদের নাজাত এবং মুক্তি এবং সফলতা যদি আনতে চান, তাহলে ইমাম মাহমুদ, ইমাম মানসুর, শুয়াইব ইবনে সালেহ, ইমাম মাহদির হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। আর ইমাম মাহদির হাতকে শক্তিশালী করতে পারবেন কিভাবে? ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানদের জন্য ওয়াজিব হলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সহযোগিতা করা। ইয়েমেনে যারা আছে তাদের উচিত হচ্ছে ইমাম মানসুরকে সহযোগিতা করা, শুয়াইব ইবনে সালের হাতকে শক্তিশালী করা। তাহলেই কেবল প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর ব্যতি রেখে অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো নেতার দ্বারা ইসলামের আদৌ উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তারা নিজেরও বুঝতে পারবে না। আর তারা অলিক স্বপ্ন দেখতেছে, তারা মরিচিকার পিছনে ছুটতেছে। বর্তমান আলেম সমাজ মনে করতেছে সামনে মনে হয় তারা ক্ষমতায় চলে যাবে, অথচ বিশ্ব ব্যবস্থা সম্পর্কে, আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবস্থা সম্পর্কে তারা ন্যূনতম ধারণা রাখে না। যেখানে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তারা সকল শক্তি নিয়োগ করেছেন, সামরিক শক্তি থেকে শুরু করে সকল দিক দিয়ে, অর্থনৈতিক শক্তি থেকে শুরু করে সকল দিক দিয়ে যখন তারা শক্তিশালী, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যখন তারা চেষ্টা করছে, তখন তাদেরই পাতানো ফাঁদে পা দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা করতেছি। এক মাথামোটা দেখলাম এক দলের প্রধান, সে বলতেছে যে হালাল গণতন্ত্র, আপনার দিন কায়েমের জন্য আপনার হালাল গণতন্ত্র হালাল, এটা বলে হালাল হয়ে যান। নাউযুবিল্লাহ, কুফরি কিভাবে হালাল হয়ে যান? এখন যদি কেউ বলে যে বৈধ সন্তানের জন্য আপনার অন্যের এই পতিতালয়ে যাওয়া যাবে, সন্তানের জন্য, বৈধ সন্তানের জন্য পতিতালয়ে যাওয়া যাবে, এইগুলো যেমন আপনার নিছক বাজে কথাবার্তা, ঠিক তেমনইভাবে কুফরি দিয়ে গণতন্ত্র, যেহেতু কুফরি, এই কুফরি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা এবং এত বড় স্পর্ধা নিয়ে এই সমস্ত কথা বলা, এটা জঘন্যতম একটা কুফরি শব্দ। এজন্য এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা তার মনোনীত যে বান্দাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, তাদের হাতকে শক্তিশালী করা, তাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া, তাহলেই কেবল মুসলমানদের বিজয় ইনশাল্লাহ আসবে। এর ব্যতি রেখে ভিন্ন কোনো পথে মুসলমানদের বিজয় রচিত হবে না। মুসলমানদের বিজয় রচিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে, ইমাম মানসুর, শুয়াইব ইবনে সালেহ, এবং সর্বশেষ চূড়ান্ত বিজয় এবং খেলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চরম সত্যটি উপলব্ধ করার, বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।